এবিএল এ বসন্ত উৎসবে রোড আর্ট। এই দেখুন, আমরা সরাসরি আজকে লাইভের মাধ্যমে আপনাদের কাছে দেখাচ্ছি একদম এবিএল এ এসে। এবিএল এ যে রোড আর্ট হচ্ছে খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন পরপর পুরো রাস্তাটা জুড়ে আলপনাই সুন্দরভাবে একদম আলপনা দিচ্ছে এবং আমরা দেখিয়ে দেবো পুরো পেন্টিং কি কি আঁকছে এবং সঙ্গে থাকলে আরও অনেক কিছু দেখাবো। কারণ আজকে না লাইভের মাধ্যমে কি কালকে বসন্ত উৎসবের টাইম, মানে কোন সময়ে এখানে বসন্ত উৎসবটা শুরু হবে এবং আর কি কি হবে সমস্ত কিছু জানতে পারবেন। শুধু তাই না, আজকে কিন্তু এখানে একটা হস্তশিল্প মেলাও বসেছে, যেটা থাকবে হয়তো আগামী দিন, আমরা যাচ্ছি সেদিকে দেখাবো। ওয়েলকাম ব্যাক টু নিউ লাইভ ইন বেঙ্গল.com। এবং আজকে একদম দুর্গাপুরের এবিএল থেকে আপনাদেরকে দেখাচ্ছি রোড আর্ট কম্পিটিশন হচ্ছে। এই যে প্রত্যেক বছর হয়, আগে গত বছরে এসেছিলাম আমরা, এই বছরও এসে গেছি। চলুন পরপর দেখায় যে কীরকম আর্ট এখানে হচ্ছে, কীরকম আঁকছে সবাই। সঙ্গে থাকুন, বেঙ্গল.com এর লাইভটা একটু শেয়ার করুন, সবাই কমেন্টস করতে থাকুন। এই দেখুন ভিড়, দেখুন শুধু আজকে এই বিকেলে এবিএল এর প্রত্যেক বছর এই দৃশ্যটা দেখা যায়, এই বছরও তাই। এবং এই বছরও আমি সব দেখিয়ে দেবো আপনাদেরকে যে কি আঁকা হচ্ছে একদম রাস্তার মধ্যে। রোড আর্ট কম্পিটিশন অসাধারণ হয় প্রত্যেক বছরই এবং এই বছরও কিন্তু কোনোভাবেই কম নয়। আমি সামনে যাব, একটা একটা করে পরপর দেখাবো এবং আপনাদেরকে একদম শেষ অবধি, পুরো রাস্তাটা শেষ অবধি যতটা হয়েছে আর্ট পুরোটাই দেখাবো। সঙ্গে থাকতে হবে বেঙ্গল.com এই লাইভে। শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে, আপনারা জানেন। তো আমরা একদম আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে কতটা সবাই এঁকে ফেলেছে অলরেডি রাস্তার মধ্যে এবং আর কি কি অনুষ্ঠান আছে সবই দেখাবো। একটু কমেন্টস করতে থাকুন, কে কোথা থেকে দেখছেন একটু জানান। বেঙ্গল.com এর আজকে লাইভটা আস্তে আস্তে আর একটু শেয়ার হবে, একটু জয়েনও করবেন সবাই। রোড আর্ট কম্পিটিশন কোথায় কি আঁকছে, কিভাবে আঁকছে সবই দেখুন, সঙ্গে থাকতে হবে সবাইকে। আস্তে আস্তে কমেন্টস দেখি, সবার কমেন্টস পাই, তারপর আমি আরও এগিয়ে যাব, আরও অনেক কিছু দেখাবো। যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করবেন। কোথায় হয় সেটা বোধহয় আলাদা করে আর বলার কিছু নেই। এবিএল এর যে কালী মন্দির ঠিক সেখানে, এই যে পাম্প হাউস আপনারা জানেন, এবং এই যে এবিএল কালী মন্দির ঠিক সেখানে হচ্ছে। কে কি আঁকছে সেগুলো পরপর আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকতে হবে। এখনও কিন্তু আঁকা শেষ হয়নি, হ্যাঁ, পরপর চলছে আঁকা। শিল্পীরা দারুণভাবে আঁকছে, বিভিন্ন গ্রুপ আপনারা পরপর দেখতেই পাচ্ছেন। এত সুন্দর সুন্দর সব আলপনা দিচ্ছে না রোডে, একদম রাস্তার মাঝখানে, যেখানে আর কি দুর্গাপুজোটা হয় এবিএল এর ঠিক সেখানেই। দেখুন শুধু কত সুন্দর হাতের কাজ, কত সুন্দর আলপনা দেওয়া হচ্ছে। রোড আর্ট কম্পিটিশনটা প্রত্যেক বছর হয়। এই তো ডক্টর অমিতাভ খান বিধাননগর থেকে দেখছেন, থ্যাংক ইউ। যে যেখান থেকে দেখছেন এভাবে কমেন্টস করতে থাকুন। আস্তে আস্তে লাইভে দর্শক দেখতে পাচ্ছি বাড়ছে এবং আস্তে আস্তে আপনাদের শেয়ারের ফলে আরেকটু বাড়বে। এইটা কিন্তু প্রত্যেক বছর হওয়া চাই এবং আমাদেরও ভীষণ ভালো লাগে, আপনাদের নিশ্চয়ই সবারই ভালো লাগে। এই তো সন্ন্যাসী বাউরি বলছেন দারুণ, হ্যাঁ কমেন্টস করতে থাকুন, তাহলে আরও ভালো হয়। তাহলে আমরা আরও আপনাদেরকে পুরোটাই দেখাতে পারবো, অনেকক্ষণ ধরে লাইভটা দেখাতে পারবো। বিভিন্ন রকমের আর্ট, এটা তো একদম অন্য ধরনের মিনিংফুল আর্ট। আপনারা দেখুন, যারাই দেখছেন সবটাই দেখাবো, প্রত্যেকটাতে যাব। এই যে কীভাবে রং তুলি দিয়ে রাস্তায় আঁকছে। এই তো আস্তে আস্তে অনেকেই জয়েন করছেন, কোথা থেকে দেখছেন সকলেই কমেন্টসে জানাবেন। এই যে পুরো যারা পার্টিসিপেট করেছে, কোন একদম মানে শেষ সময়, আর বেশি সময় নেই কিন্তু সবাই আঁকছে, তাও মনোযোগ সহকারে আঁকছে। এবং কম্পিটিশান যেহেতু, তো সেরকম চেয়ে যতটা বেশি ভালো পারে অবশ্যই সেটা তো ব্যাটার করছে আর কি। শুভ সন্ধ্যা প্রসেনজিৎ হালদার বলছেন, হ্যাঁ শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সবাইকে একদম। এবং আজকে বসন্ত উৎসবের সময়, এই দেখুন আজকে কিরকম সেজে উঠেছে এবিএলটা, অসাধারণ লাগছে। আই লাভ দুর্গাপুর প্রসেনজিৎ হালদার বলছেন, হ্যাঁ উই অলসো লাভ দুর্গাপুর। সবাই আমার মনে হয় দুর্গাপুরকে সবাই খুব ভালোবাসি আমরা। এবং যারাই দেখছেন আমার মনে হয় অনেকেই আছে যারা দুর্গাপুর থেকেও দেখছেন, এবং একটু শেয়ার করবেন আজকের লাইভটা, কারণ আজকের লাইভটা কিন্তু একদম বসন্ত উৎসবের আমেজ, অবশ্যই বসন্ত উৎসবই আজকেই দেখতেই পাচ্ছেন যে তার জন্যই আজকে রোড আর্ট কম্পিটিশন এবং পুরো রাস্তা জুড়ে, এই যে পুরো রাস্তা জুড়ে আলপনা। হ্যালো হ্যালো তো যারাই দেখছেন একটু শেয়ার করবেন, কারণ এত পরিশ্রম করে সবাই আঁকছে এবং অসাধারণ আঁকছে, বলার কিছুই নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিশ্রম করে তারা রাস্তার মাঝখানে এত সুন্দর রাস্তাটাকে সাজিয়ে দিচ্ছে, মানে চেনাই যায় না এই দিনটাকে, না চেনাই যায় না। যখন হোলির দিনে মানে আমরা সবাই তো
রং মাখে, কিন্তু এখানে রোডটাও তাই, মানে রাস্তাটাকেও এত সুন্দরভাবে রঙে সাজিয়ে দেওয়া হয়। হোলি দুর্গাপুরে কি মানে দোল যে কিভাবে খেলা হয় সেটা তো আপনারা সবাই জানেন। বসন্তে যেরকম এই দুর্গাপুরের প্রকৃতি সেজে ওঠে, অসাধারণ লাগে, ঠিক একইভাবে এখানে মানুষও কিন্তু, মানুষের মনেও কত রং সেটা বুঝতেই পারছেন। এবং তাদের যে প্রচেষ্টা, এই যে আঁকাগুলো শুধু দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কোন মাত্রার সব ড্রয়িং হচ্ছে এখানে, একদম রোড আর্ট, অসাধারণ। আপনার জন্য দেখতে পাচ্ছি বলছেন অমিত কুমার দাস, থ্যাংক ইউ। যারা দেখছেন একটু শেয়ার করবেন, তাহলে আরও অনেক সংখ্যক মানুষ দেখতে পাবে আর কি কেমন লাগছে প্রত্যেকটা আর্ট, একটু বুঝতে পারছেন আশা করছি। আমি চেষ্টা করব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর, সবসময় মানে পুরোটাই দেখাবো আর কি, একদম এই রাস্তাটা শেষ অবধি পুরোটাই দেখাবো, এবং আর কি অনুষ্ঠান আছে সবই দেখাবো আপনাদেরকে। এটা দেখুন, এই খুব সুন্দর একটা পিকক দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওখরা থেকে অমিত কুমার দাস বলছেন। আচ্ছা, 7টার মধ্যে আর কি এটা কমপ্লিট করতে হবে বলছে, এখন 5:42 বাজে, তো অনেকটা হয়েও গেছে। আচ্ছা, এই পরেরটাও দেখিয়ে দিই, এটা তো খুব সুন্দর হয়েছে ময়ূরটা। এর পরেরটা একটু দেখুন, খুব সুন্দর কিছু লেখা আছে, একটু দেখে নিই। অন্তরের অনুভূতি, এ দেখুন, অন্তরের অনুভূতি খুব সুন্দর আর্টের মাধ্যমে বুঝিয়েওছে, এবং পাশে লিখেও দিয়েছে যে অন্তরের অনুভূতি। লেখাগুলো দিলে সুবিধাই হয়, অনেকেরই সুবিধা হয়, এবং এটাও কিন্তু বেশ ভালো লাগছে। আস্তে আস্তে পুরো ফুটে উঠছে, প্রত্যেকটা ছবি ফুটে উঠছে আস্তে আস্তে। হ্যাঁ, এখনও কিন্তু আঁকা অনেক বাকি, রং চলছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর। দুর্গাপুর এভিএল টাউনশিপ থেকে সৌমেন দাস কমেন্টস করছেন, থ্যাংক ইউ। এভিএল এর প্রত্যেক বছর এটা হয়, এবং এই বছরও তার কোনোভাবেই দেখতে পাচ্ছেন কোনোভাবেই মাত্রা কম নেই আর কি। আমি সামনে যাই, আর কি আছে, কি আঁকছে একটু দেখিয়ে দিই। খুব মন দিয়ে এবং সত্যি পরিশ্রম করে আঁকছে কিন্তু, এই দেখুন, একদম বাচ্চা বড় সকলে, হ্যাঁ, ভাই বোন দিদি দাদা সকলে মিলে কিন্তু আজকে দারুণভাবে রাস্তাটাকে সাজিয়ে তুলছে। এভিএল এর এই রাস্তাটা একদম চেনাই যায় না এই হোলির সময়, কারণ এত সুন্দরভাবে সব এই রোড আর্ট, মানে এত সুন্দরভাবে ড্রয়িং করে। রোড আর্ট কম্পিটিশনে পুরো সবাই পার্টিসিপেট করে বলে রাস্তাগুলো সেজে ওঠে, এবং এটাও তাই, একটা পিকক খুব সুন্দর লাগছে। এই দেখুন কি অসাধারণ ময়ূরের রংটা করেছে। দাদা কাল সকালে লাইভ করবেন? অমিত কুমার দাস বলছেন, হ্যাঁ আসবো একদম। পার্থপাল কমেন্টস করছেন, তুষার মণ্ডল বলছেন কাল যাবো দাদা, একদম চলে এসো। দারুণ লাগে এই জায়গাটাই, যা সেজে ওঠে না সত্যি। আর এভিএল এর এখানে একটা আলাদা মজা আছে। পার্থপাল বলছেন বরজোড়া থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ। চলুন, আমি একটু দেখাতেই থাকছি, এবং আপনাদেরকে শেষ অবধি দেখাবো, মানে শেষ অবধি মানে পুরোটাই আর কি দেখাবো। রাস্তাটা যতটা সেজে উঠছে পুরোটাই দেখাবো। এক একটা আর্ট এক এক রকমের, হ্যাঁ, প্রত্যেকেই চেষ্টা করছে তার বেস্টটা দেওয়ার জন্য, এবং 7টা অবধি টাইম দিয়েছেন। এই দেখুন, যতই সামনে এগিয়ে যাচ্ছি আলাদা আলাদা সবই আমরা আঁকা দেখতে পাচ্ছি। এই যে এখানে আস্তে আস্তে ফুটে উঠছে ছবিগুলো, আপনারা সব বুঝতেই পারবেন। সাকিবুল খান বলছেন 21 তারিখে হোলি খেলা হয়ে গেয়া, মতলব বুঝলাম না। আমারও খুব ভালো লাগে এভিএল টাউনশিপ, মনে হয় যেন ছোট শান্তিনিকেতনে আছি, অনুভূতি পাই মন থেকে। একদম প্রসেনজিৎ হালদার ঠিক বলেছেন দাদা, একদম ঠিক বলেছেন, একদম তাই, অনেকটা শান্তিনিকেতন একদম। অমিত কুমার দাস বলছেন আমাদের বোলপুরে যেতে হবে না মনে হয়, একদম এখানে একদম বোলপুর শান্তিনিকেতনের মজা পাওয়া যায়, ঠিকই বলেছেন। এখানে দুর্গাপুরে সব কিছুর মজা কিন্তু সত্যি পাওয়া যায়, এটা মানতেই হবে। হ্যাঁ, সেটা হোলি হোক বা দুর্গা পুজো হোক, সেটা কালী পুজো হোক, যে কোনো ফেস্টিভ্যালে দুর্গাপুরে না যে আনন্দ পাওয়া যায়, এটা আমার মনে হয় আলাদা করে বলার কিছু নেই। যারা দুর্গাপুরে আসেন বা দুর্গাপুরে থাকেন, তো সেই আলাদা মাত্রার আর কি ফেস্টিভ্যাল হয় দুর্গাপুরে, এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, আজকে এভিএল এর এই পরিবেশটাই একদম অন্য রকমভাবে সেজে উঠেছে। হ্যাঁ, এভিএল এর এই পরিবেশটা একদম অন্য রকম লাগছে আজকে। সুজন বাগদি বলছেন নাইস। এখানেও দেখুন কি আঁকছে, খুব সুন্দর, আস্তে আস্তে আঁকাগুলো ফুটে উঠছে। এখনো সময় অনেকক্ষণই বাকি আছে। আর এখানে সামনে লেখা, ড্রয়িংয়ের সাথে বেশ লিখেও দিচ্ছে, লিখে দিলে আর বোঝাও যায়। তো যাই হোক, আমরা সবই আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন, আপনার জন্য সম্ভব হলো দাদা, থ্যাংক ইউ। সাকিবুল খান বলছেন কি কালকে জয়পুর দাদা, বুঝলাম না। রূপা বলছেন দারুণ, থ্যাংক ইউ। যারাই দেখছেন একটু শেয়ার করবেন।
আমরা একটু সামনের দিকে আরও যাব। হস্তশিল্প মেলাও চলছে, ড্রয়িং তো, রোড আর্ট তো হচ্ছেই। কাল কখন প্রোগ্রাম রূপা বলছেন? কালকে 6:45, 6:30, 6:45 থেকে প্রভাত ফেরি শুরু হয়ে যাবে এবং বোধহয় 11:15 অবধি সম্ভবত। আমি জিজ্ঞেস করে নিচ্ছি, জানিয়ে দিচ্ছি, সব বলে দিচ্ছি। একদম যাব আমি, একদম কথাও বলবো আপনাদেরকে, সব শোনাবো, সবই জানাবো। কালকে টাইমিং কি আছে, কি আছে, মানে কি হবে, সবই জানতে পারবেন আজকের লাইভে। হ্যাঁ, যারা যা দেখছেন একটু সঙ্গে থাকুন, শেয়ার করুন লাইভটা, তাহলে সবই জানতে পারবেন। এ দেখুন আস্তে আস্তে আঁকা কিন্তু অনেকটা ফুটে উঠছে। যারাই দেখছেন এখানে একদম আজকেই কিন্তু উৎসবের মেজাজ, বিশাল উৎসবের মেজাজ। আপনারা চারদিকটা দেখলেই বুঝতে পারবেন, একদম মেলা বসে গেছে, হস্তশিল্প মেলা ওই দিকটাই। হ্যাঁ, মঞ্চ সেজে উঠেছে এবং এবিএল এর পরিবেশটা একদম আলাদা লাগছে। শান্তি ঘোষ বলছেন কি পাপিয়া, আচ্ছা থ্যাংক ইউ। যারাই দেখছেন, যেখান থেকে দেখছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন, কারণ আজকের লাইভে আপনাদেরকে একদম শান্তিনিকেতনের পরিবেশ দেখাচ্ছি অনেকটাই, তাই না? দুর্গাপুরে শান্তিনিকেতন, এক টুকরো শান্তিনিকেতন আর কি। হ্যাঁ, একদম এবিএল এর যে রোড আর্ট কম্পিটিশন হচ্ছে, বিভিন্ন কারণের কথা, বিভিন্ন সমস্যার কথা মাথায় রেখে ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পীরা, বড়রাও সকলে মিলে তাদের হাতের কাজে তুলি দিয়ে, রং দিয়ে ফুটিয়ে তুলছে এই রাস্তায়। ডিজে হবে প্রোগ্রামের শেষে, প্রসেনজিৎ হালদার বলছেন। দাদা একদম প্রত্যেক বছর হয়, এই বছর নিশ্চয়ই হবে। আমি জেনে নেব কি হবে। একদম সঙ্গে থাকুন, নিশ্চয়ই জানতে পারবো বা জানতে পারবেন আপনারা সকলে। আর যারাই দেখছেন একটু শেয়ার করবেন। এই দেখুন এখানেও একটা অসাধারণ আর্ট, মিনিংফুল আর্ট। তো সব হয়ে যাক কমপ্লিট, তারপরে আপনারা সবই বুঝতে পারবেন কারা কি এঁকেছে। কারণ এখন তো আঁকা চলছে এবং অনেকটা হয়েও গেছে, যদিও এখনও 1 ঘন্টা মতো প্রায় টাইম আছে। তো সেই জন্য তারা কিন্তু বেশ মন দিয়ে পরিশ্রম করে অবশ্যই আঁকছে। এবং রোড আর্ট কম্পিটিশনে যারা অংশ নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তাদের জন্যই রাস্তাগুলো সেজে ওঠে, প্রত্যেক বছরই সেজে ওঠে এবং এই বছরও তার কোনোভাবেই মাত্রা কমেনি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন এখানেও এই পিককটা অসাধারণভাবে আঁকছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে কি দারুণ লাগবে। আমি আগের বছর ছিলাম, ওই জন্য জানি, বলছেন প্রসেনজিৎ হালদার। থ্যাংক ইউ দাদা, শেয়ার করছেন আপনাদের কথাগুলো। হ্যাঁ, অনেকেই কিন্তু এই জায়গাতে না প্রত্যেক বছর আসেন আমার মনে হয়, কারণ এই জায়গাতে একটা আলাদা শান্তিনিকেতনের পরিবেশ পাওয়াই যায়, বলাই যায় একটা ছোট শান্তিনিকেতন আমরা পেয়ে যাই এখানে এলে। এত আনন্দে ভরে যায় এবং বসন্ত উৎসবে অনেকেই মিস করে না এই জায়গাটা। চারিদিকে এমনভাবে সেজে ওঠে, হ্যাঁ সত্যি একটা ছোট শান্তিনিকেতন বলাই যায় এই জায়গাটা। কারণ চারিদিকে গাছগাছালির মধ্যে এত সুন্দর একটা পরিবেশে দোল খেলা হয় এবং দেখতেই পাচ্ছেন বসন্ত উৎসবের জন্য কি সুন্দর আয়োজন। সকলেই অনেকেই আজকে এই রোড আর্ট কম্পিটিশনের নাম দিয়েছে এবং এত সুন্দর আঁকছে সবাই, মানে এক একজন এক এক ধরনের আঁকছে এবং রং তুলি দিয়ে যেভাবে ফুটিয়ে তুলছে এই রোড আর্ট কম্পিটিশনে এক একজন তাদের মানে এক একটা গ্রুপ বলা যায়, এক একটা টিমে তো অনেকেই আছেন, 3-4 জন 5 জন যাই হোক যতজন আছেন, 3 জন করে 4 জন করেও আছে বোধহয়। তো যাই হোক যারা আঁকছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের কি অসামান্য প্রতিভা, তারা কি ভালোভাবে ফুটিয়ে তুলছে। এবছর খুব মিস করবো বলছেন মাপি সত্য। আচ্ছা আপনি বাইরে থাকেন, যারাই দেখছেন, যারা সামনে থাকেন তারা তো আসবেনই আমার মনে হয়। দুর্গাপুরে যারা থাকেন এবিএলে আসেন না, খুব কম মানুষ আছেন, বিশেষ করে এই দোলের দিনে বসন্ত উৎসবে অনেক মানুষের ভিড় হয়। এবং আজকে দেখতেই পাচ্ছেন যে রোড আর্ট কম্পিটিশন হচ্ছে এবং কি দারুণভাবে আঁকছে। নমস্কার, আচ্ছা থ্যাংক ইউ। সবাই আসছে, ভালো লাগছে, ভালো লাগছে। এই দেখুন খুব সুন্দর পরিবেশের মধ্যে আঁকা চলছে রোড আর্ট কম্পিটিশন এবং চারদিকটা এই যে গেট করেছে এইদিকে, আমরা এই গেটের মধ্যে দিয়ে যাবো একটু পরে এবং আপনাদেরকে দেখাবো যে সামনেই একটা মেলাও হচ্ছে, হস্তশিল্প মেলা, এবং হস্তশিল্প মেলাটা সামনে থেকে দেখাবো আপনাদেরকে। একদম কোনো ব্যাপার না, যেরকম ওঠে। আর একটা তুলবো দাদা, আমি আপনার সব ভিডিও দেখি, সব ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা আরেকবার টাকা কেমন ভাবে তুলি। থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। চলুন গেটের ভেতরে যাই এবং দেখায় যে সামনে মেলা বসেছে,
এই পরিবেশের মধ্যে অসাধারণ একটা মেলা হয়, হস্তশিল্প মেলা। ঠিক আছে, গেটটা দেখলেন, এরপরে দেখুন মেলা, রোড আর্ট কম্পিটিশন হচ্ছে, দারুণ লাগছে। চন্দন মণ্ডল কমেন্টস হচ্ছে, কেমন আছিস ভাই? ভালো আছি, থ্যাংক ইউ। যারাই দেখছেন একটু শেয়ার করবেন। যাদের আছে নিয়ে যাবেন। এই দেখুন এইখানে সুন্দরভাবে সাজিয়েছে, যেহেতু বসন্ত উৎসব, সামনেটায় ডেকোরেট করেছে খুব সুন্দরভাবে। হ্যাঁ, দেখে নিই কী কী আছে। চলুন, সব হ্যান্ডক্রাফটেড জিনিস নিয়ে হস্তশিল্প মেলাটা আপনাদেরকে দেখাবো। তো হস্তশিল্প মেলা হচ্ছে, আর এদিকে ওদিকে দেখলেন যে রোড আর্ট হচ্ছে। তো শান্তিনিকেতনের মতেও একটা পরিবেশ একদম প্রত্যেক বছর। দুর্গাপুর প্রেরণা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সহচরীর হাট, এই দেখুন সহচরীর হাট হচ্ছে এখানে। তো সেটা আপনাদেরকে সামনে গিয়ে দেখাই, সহচরীর হাটটা কীরকমভাবে বসেছে। সঙ্গে থাকুন, যারাই দেখছেন একটু শেয়ার করবেন, যাতে আরও অনেক সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারি। কারণ আজকের লাইভে আমরা আপনাদেরকে AVL এর যে বসন্ত উৎসবের সুন্দর আমেজ আপনাদেরকে দেখাচ্ছি, এবং তার সাথে এখানে যে হাট বসে গেছে, একদম হস্তশিল্পের মেলা বসে গেছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে থাকুন। এবং এই তো কুর্তি থেকে শুরু করে সবই নিয়ে চলে এসেছে দিদিভাইরা। দারুণ সব কালেকশন নিয়ে হাজির একদম AVL এ। হ্যাঁ, AVL টাউনশিপে প্রত্যেক বছর এই জায়গাটাই, কালীপুর মন্দিরের সামনে, এবং এই জায়গায় সবাই অনেকেই আসেন। কালকেও থাকবেন নাকি? কালকে? আজকে একদিনই, আজকেই শুধু। কিন্তু যারা আসছেন চলে আসবেন, একদম হাট বসে গেছে। একদিকে কম্পিটিশন চলছে, রোড আর্ট কম্পিটিশন, আর একদিকে বেশ সহচরীর হাট। সুন্দর নানান রকমের ড্রেস সহচরীর হাটে দেখতে পাচ্ছি। ভালো আছি। এই দেখুন নানান রকমের কুর্তি, সুন্দর একদম সেলের, চৈত্র সেলের জন্য এখন ভালো সস্তায় কিন্তু এই হাটগুলোতে পাওয়া যায়। আপনারা জানেন, যেখানে এই হস্তশিল্প মেলা এক্সিবিশনগুলোতে দেখছি দিদিরা কিন্তু দারুণ সব ড্রেস নিয়ে আসছে এবং অফার আছে। হ্যাঁ, 150 টাকা করে এই সমস্ত কুর্তিগুলো পাওয়া যাচ্ছে AVL এ। যারা আসছেন কিনতেই পারেন একদম, বা যারা দেখছেন চলে আসুন, এসে কিনুন একদিনের জন্য মাত্র। যদিও সহচরীর হাটে নানান রকমের কুর্তি, বিভিন্ন রকমের জুয়েলারি, এই দেখুন এই পুরো জায়গাটা জুড়ে, ঠিক যেখানে দুর্গাপুজোটা হয় ঠিক তার পাশেই ওখানেই হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা এমনি সবসময়ই ভালো লাগে, কিন্তু এই বসন্ত উৎসবের সময় না একদম অন্য রকম হয়ে যায়। দেখতে পাচ্ছেন সহচরীর হাটে কি পাওয়া যাচ্ছে। 180 টাকা, 150 টাকা, 150 টাকায় কুর্তি, তাই তো? 150 টাকায় কুর্তি পাওয়া যাচ্ছে, মানে সেলের অফার একদম সেই হাটেই দেখতেই পাচ্ছেন। শুধু আজকের দিন, তাই তো? শুধু আজকের দিন। যে যেখান থেকে দেখছেন আজকে নিশ্চয়ই একবার চলে আসুন। ওই রোড আর্ট হচ্ছে, ওইদিকে রোড আর্ট কম্পিটিশন দেখবেন, এগুলো আপনারা হাটটাও ঘুরে দেখতে পারবেন। একদিনের হস্তশিল্প মেলা, আসুন তাহলে পেয়ে যাবেন এখানে 150 টাকায়, 180 টাকায় কুর্তি। এবং শাড়ি কত থেকে আছে? কত থেকে? 500 থেকে 500 টাকা থেকে শাড়ি আছে। এই ধরনের শাড়ি টপ আছে, পাটিয়ালা প্যান্ট আছে। এই শাড়িগুলো হ্যান্ডলুমের উপর আছে। হ্যাঁ, হ্যান্ডলুমের শাড়ি আছে সমস্ত ধরনের। আর এখানে নানান রকমের আজরাকের উপর কুর্তি, এটা এগুলো সব 180 না? হ্যাঁ, 180 টাকা। এই দিকের গুলো 150 টাকা। 150 টাকা। হ্যাঁ, এই দিকের গুলো 150 টাকা। এই দেখুন অসাধারণ সব কুর্তির কালেকশন। থ্যাংক ইউ। চলুন, আমি পাশে দেখতে পাচ্ছি জুয়েলারির কালেকশন প্রচুর আছে। আর এইখানে কিন্তু আজকে AVL এ রোড আর্ট কম্পিটিশনের সাথে পুরো মেলাটা বসেছে। মেলা মানে এখানে দেখতে পাচ্ছেন সহচরীর হাট বসেছে। হাটটা কিন্তু বেশ বড় করেই হয়েছে, একদিনের জন্যই বেশ ভালো করে হয়েছে। আপনারা আসুন, এসে কিনুন। চলুন দেখুন, আমি দেখিয়ে দিই জুয়েলারি কি বসেছে, কি পাওয়া যাচ্ছে। সব তো হ্যান্ডমেড ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি, তাই না? হ্যান্ডমেড জুয়েলারি কত দাম টোটালি থেকে হ্যান্ডমেড। start আছে? এখানে 30 থেকে স্টার্ট আছে, আর আজকে আমাদের 149 এ আমরা এটা এখানে স্টকটা রেখেছি। আচ্ছা, এখানে আছে ক্লে 149 আছে। কি? কোনটা? 149 এ যেমন এইগুলো দিচ্ছি আজকে 149 স্পেশাল সেলের এগুলো প্রাইস ও আছে। আচ্ছা, পুরো সেটটা আছে। আর এগুলো ক্লে আছে, Wow, দারুণ। ক্লে আছে, ক্লের আংটি আছে, যেগুলো এখন ভীষণ ট্রেন্ডিং চলছে। ক্লের আংটি না? হ্যাঁ, ক্লে ইয়াররিংস আছে। বসন্ত উৎসব বলুন বা পয়লা বৈশাখ বলুন, যে কোনো সময়ের জন্য আপনারা কিনে নিতে পারেন। খুব দারুণ সব জুয়েলারি আছে এখানে। তো একদিকে কম্পিটিশন, আর একদিকে রোড আর্ট কম্পিটিশন, আর একদিকে হস্তশিল্পর মেলা, সহচরীর হাট। দুর্গাপুরে কিন্তু একদম জমে গেছে বসন্ত উৎসব, দেখেই বুঝতে পারছেন। আচ্ছা, এইদিকে আছে নানান রকমের জুয়েলারি, নানান রকমের ব্যাগস। হ্যাঁ, অনেক কিছু আছে এইদিকে। এই দেখুন কি সবার ভালো লাগছে তো? যারাই দেখছেন, যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন। কুর্তি আছে এখানে, এই দেখুন নানান রকমের কুর্তি আছে, জমে গেছে হাট। একদিকে
রোড আর্ট কম্পিটিশন আর এইদিকে হাট। সত্যি এভিএল এর বসন্ত উৎসব প্রত্যেক বছর জমে যায়, সব কিছু মিলিয়ে মিশিয়ে এত দারুণ লাগে। আর এই বছরও দেখতে পাচ্ছেন এরকম একটা পরিবেশে মনে হয় যে সোনাঝুরির হাটে চলে এসেছি, একদম ওরকমই লাগে। কিন্তু সোনাঝুরির হাট যেমনটা ঠিক তেমনই যেন একদম এভিএল এ সোনাঝুরির হাট যেন চলে এসেছে দুর্গাপুরের এভিএল এ। নানান রকমের হ্যান্ডমেড জুয়েলারি এখানেও আছে, সুন্দর সুন্দর। এবং এখন যেহেতু পয়লা বৈশাখও আসছে, অনেকে তো চৈত্র সেলের জন্য বাজার খুঁজছেন যে কোথায় কিনবো, তো এখানে কিন্তু একদম ঠিকঠাক দামে পাওয়া যাচ্ছে। এবং bengal.com থেকে আপনাদেরকে সেই লাইভেই দেখিয়ে দিচ্ছি এভিএল এর যে বসন্ত উৎসব ঠিক সেখানে কিন্তু এখানে একটা সহচরীর হাট পেয়ে যাবেন আপনারা, এলে আজকেই পেয়ে যাবেন, কালকে আর থাকবে না এটা। তবে কালকে বসন্ত উৎসবের জন্য বেশ অনেক কিছু প্রোগ্রাম যেমন প্রত্যেক বছর হয়, একদম সকালে প্রভাত ফেরি থেকে শুরু করে সবই আছে। আচ্ছা, এই হাটের আরও চারদিকটা একটু দেখিয়ে দিই। এইখানে কিন্তু হাট শেষ হয়নি, চারদিকটা জুড়ে হাট হয়েছে। এখানে খাবারেরও আইটেম আছে, খাবারেরও আইটেম নিয়ে এসেছেন দিদি। এগ টেবিল থেকে শুরু করে চিকেন ফিঙ্গার আছে, দই বড়া আছে, এই বাঁধাকপির পকোড়া। কই দেখান এই তো বানানো হচ্ছে এগুলো দিয়ে বাঁধাকপির পকোড়া। হ্যাঁ, আর এগুলো হচ্ছে কেক, হ্যান্ডমেড চকলেট আছে। ওয়াও, দারুণ দারুণ সব খাবারও পেয়ে যাবেন। আজকেই যারা আসবেন কম্পিটিশন দেখুন অবশ্যই। রাস্তাটা এত দারুণ সাজিয়েছে, তার সাথে একটা হাট, একদম সহচরীর হাট, যেটা আমরা অনেকটা দেখতে পাচ্ছি শান্তিনিকেতনের মতো। শান্তিনিকেতনের যেরকম সোনাঝুরির হাট আমরা পেয়ে যাই, ঠিক একইভাবে যেন সেজে উঠেছে দুর্গাপুর, আজকে দুর্গাপুরের এভিএলটা। হ্যাঁ, তো যারা দেখছেন একটু শেয়ার করবেন। এইখানে সহচরী হাটে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা, বাচ্চারাও বেশ এনজয় করছে আজকে। এই দেখুন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নানান রকমের জিনিস আছে এখানেও। জুয়েলারি আর ব্যাগ আছে। আচ্ছা, সহচরীর হাটে আজকে জুয়েলারি, ব্যাগ, ড্রেস তো সব দেখলেনি, অনেক কিছু পাওয়া যাচ্ছে। একদিনের জন্য হলো ভীষণ আনন্দের, অনেকেই আসছে এবং আপনারা যারা দেখছেন অবশ্যই চলে আসবেন। কতক্ষণ আছেন আপনারা? 8:30 9টা অবধি আছেন। আচ্ছা, 8:30 9টা অবধি আছে। আর এইদিকে ব্যাগসগুলোও দেখিয়ে দিই, তারপর আমি ওইদিকে যাচ্ছি। এই যে ব্যাগসগুলো দেখুন, পরপর নানান রকমের ভালো ভালো ব্যাগ আছে, কিন্তু আপনারা এগুলো নিতেই পারেন এসে। এভিএলে হচ্ছে যেখানে দুর্গাপুজোটা হয় ঠিক তার পাশে, কালী মন্দিরের ঠিক সামনে। হ্যাঁ, এত সুন্দর একটা পরিবেশে সহচরীর হাট বসেছে। প্রোগ্রামের জন্য মঞ্চ রেডি এবং এখানে বসে দেখার জন্য বেশ কিছু চেয়ার আছে। খাবার স্টল থেকে শুরু করে সবই এখানে আপনারা পেয়ে যাবেন। নানান রকমের জুয়েলারি। এখানে কি আছে? খাবারের আইটেম। আচ্ছা, রেডিমেড ফুড আছে। কি আছে একটু দেখে নিই। বাহারে পোলাও, বাহ, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। যারা দেখছেন bengal.com এর লাইভটা একটু শেয়ার করুন, যে যেখান থেকে দেখছেন। কি আছে, কি এনেছেন আজকে সবার জন্য সহচরীর হাটে? ফুড আইটেমও আছে দেখতে পাচ্ছি, অনেক কিছু। কি আছে একটু স্যার? এখানে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের হরিণঘাটা মিট আছে। হরিণঘাটার মিট, আচ্ছা। এছাড়া সুফল বাংলা চাল ডাল। আচ্ছা, সুফল বাংলা চাল ডাল প্যাকেট করা পুরো। হ্যাঁ, একদম হাইজেনিক। আর এই মশলাও আছে। হ্যাঁ, মশলাও আছে আমাদের সুফল বাংলার। এছাড়া আমাদের নিজেদের তৈরি বাহারে পোলাও। এই দেখুন, বাহারে পোলাও কি রেডি আছে? একদম রেডি বলতে ড্রাই আছে। এটা তো আপনার 10 মিনিট জলে ফুটিয়ে, মানে যা আছে কন্টেনারে তার থেকে ডবল জল দিয়ে একদম সিমে 10 মিনিটে রান্না রেডি। হ্যাঁ, কিছু দিতে হবে না এর মধ্যে, সব দেওয়া আছে। কত দাম আছে এই পুরো? এটা 80। 80 তে অনেকটাই আছে। 250 গ্রাম। হ্যাঁ, 250 গ্রাম জাস্ট বানিয়ে ফেলা একটা ফ্যামিলির জন্য এনাফ। হ্যাঁ, 2জন থেকে 3জন 80 টাকায় সব পুরো রেডি করা আছে, জাস্ট মানে জল দিয়ে বানিয়ে ফেলবে। এছাড়া ফ্রাইড রাইস, বিরিয়ানি সব আছে। আজকে ওইটা আনিনি, কিন্তু ফ্রাইড রাইস, বিরিয়ানি, তারপর ডালিয়া, খিচুড়ি, মানে যাতে খুব সহজেই বানানো যায়। একদম যাদের রান্না করতে ইচ্ছে করবে না, জাস্ট এটা বানাবে আর তার সাথে চিকেন নিয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। এগুলো তো একদম হালকা তেলে একটু ভেজে নিলে হয়ে যাচ্ছে। জব করেন এসে অফিস থেকে এসে আর পারেন রান্না করতে ইচ্ছে করে না, তাদের জন্য কিন্তু এগুলো ভীষণ ভালো। বা মাঝে মাঝে এগুলো সবার জন্যই ভালো, নিতেই পারেন। বেশ ভালো এগুলো প্যাকেট করা আছে। এবং বিরিয়ানি পাওয়া যায় বলছেন, প্লাস খিচুড়ি। হ্যাঁ, খিচুড়ি বা নানান রকমের আরো অনেক কিছু। এগুলো দেখতে পাচ্ছি মশলার একদম প্যাকেট আছে নানান রকমের, লঙ্কা, মৌরি থেকে শুরু করে। এগুলো কি ব্র্যান্ডের আছে নাকি? সব সুফল বাংলা। সব সুফল বাংলা।
সব সুফল বাংলার আছে। বাহ, এগুলো কিন্তু খুব সুন্দর। এই দেখুন গোবিন্দভোগ চাল আছে পুরো প্যাকেট করা, কালো দাম নুনিয়া আছে আছে। 90 টাকা। বেশ হ্যাঁ। ভালো কিন্তু গোবিন্দভোগ চালের প্যাকেটটা। এরকম সুফল বাংলার নানান চাল, তেল, কোনো chemical নেই এর হরিণঘাটার মধ্যে। মিট আছে। হরিণঘাটার মিটের একটা প্যাকেট দেখান তো কি আছে? এটা আপনার দাম, একদম ফ্রোজেন পুরো। হ্যাঁ এটা কিমা আছে, আর হরিণঘাটার মিট 250 গ্রামের প্যাকেট এটা আছে। কাটলেট। এটার দাম হচ্ছে কত আছে? 80 লেখা। কত দাম প্রাইস আছে? এটা 95 আছে এবং 90 লেখা আছে। মানে কত হ্যাঁ price? 80 80 দাম পড়ে, 80 টাকা। 250 গ্রাম। 250 গ্রাম, বাহ, একদম ফ্রোজেন আছে। এটা কাটলেট, তারপরে চিকেন নাগেট, চিকেন পপকর্ন একদম রেডি আছে। হ্যাঁ আমাদের শেফকোতে দোকান আছে, ও। শেফকোতে সব আছে, এটাও শেফকো পেরিফেরি। হরিণঘাটা মিটের কাটলেট আছে। হ্যাঁ দারুণ দারুণ সব জিনিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটা সর্ষের তেল, ঘি। হ্যাঁ সিটি সেন্টার একটা, কিন্তু এইটা মানে এখানে সুফল বাংলা হরিণঘাটা একসাথে একটাই আছে শেফকোতে। শেফকোতে হ্যাঁ আপনাদের আমাদের পাবেল স্যার। নিতে পারেন আপনারা এখানে, যদি আজকে আসেন আজকে কিনতে পারেন। এই জিনিসগুলো খুব ভালো লাগলো আমার। এগুলো রেডি আছে, জাস্ট মানে জাস্ট আর কি বাড়িতে গিয়ে একটুখানি কুক করলেই হয়ে যাবে। আপনি এসে ফ্রেশ হওয়ার সময় মানে আপনার খাবার রেডি। খাবার ready হ্যাঁ হয়ে যাবে। ওকে চাপিয়ে দিয়ে আপনি ফ্রেশ হতে যাবেন, আর খাবার সবাই আপনার ব্যস্ত রেডি। মানুষ, সবাই শর্টকাট খোঁজেন, তাদের একদম জন্য একদম খুব একদম একদম। Thank you. এছাড়া চিকেন মানে চিকেনের যে আমরা কারি কাট, চিকেন ওয়ান সেগুলোও আছে। এগুলো পাওয়া যায়। হ্যাঁ গোটের কারি কাট আছে। মানে আপনার সাথে পরে যোগাযোগ করলে শেফকোতে অবশ্যই অবশ্যই স্যার। হ্যাঁ যারা যোগাযোগ করতে চান শেফকো থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। শেফকোর অ্যাড্রেস হচ্ছে 13 পেরিফেরি রোড। হ্যাঁ ওখানে আপনারা শেফকোতে গিয়ে যোগাযোগ করতে পারেন। বাহারে পোলাও থেকে শুরু করে হরিণঘাটার চিকেন, তার সাথে নানান রকমের চাল, তেল থেকে শুরু করে সমস্ত কিছু বিভিন্ন একদম রেডি ফুড আছে, পেয়ে যাচ্ছেন। জাস্ট একটুখানি কুক করলে পেয়ে যাবেন। ও হ্যাঁ, তো একদম জাস্ট বাড়ি থেকে একটুখানি রান্না করলেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না, একদম রেডি করা আছে। হ্যাঁ একদম একদম, থ্যাংক ইউ। যারা দেখছেন একটু শেয়ারও করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায় এই খবরগুলো। হাইজিনিক নয়, পুরো হাইজিনিক জিনিসটা এটা, মানে সব কিছু হাইজিনিক। হ্যাঁ এগুলো কোনো কেমিক্যাল নেই, কেমিক্যাল ফ্রি সব। কেমিক্যাল ফ্রি এবং ব্র্যান্ডেড মানে অবশ্যই ভালোই হবে, আপনারা এসে নিতে পারেন। ঠিক, হরিণঘাটার চিকেন সম্পর্কে সত্যি কাউকে বলতে হবে না, সবাই জানে কি বিখ্যাত। থ্যাংক ইউ। চলুন আর কি পাওয়া যায় দেখি। সামনে এখানে না প্রচুর কুর্তিস, বেশ ভিড়ও হয়ে গেছে এখানে। না মানে সেল চলছে, একদম সেল চলছে বলা যায়, কারণ এত ভিড় ওখানটা দেখতেই পাচ্ছেন। কুর্তি থেকে শুরু করে এবং বিভিন্ন এক্সিবিশনে ওনারা থাকেন। এবং আজকেও দেখতে পাচ্ছি এখানে সহচরীর হাটে আছেন। সহচরীর হাটে কিন্তু বিশাল সেল চলছে মনে হয়। আচ্ছা আজকে কি বিশাল সেল চলছে? এত ভিড় দেখতে পাচ্ছি। বলা হয়েছে, আগেও বহুবার দেখা হয়েছে, তো আজকে আছে এবিএল এ, সবাই একটু তাড়াতাড়ি চলে আসুন আসলে। দাদা অনেকে এসেও গেছেন কিন্তু ভীষণ ব্যস্ত আজকে, দেখতেই পাচ্ছেন, স্বাভাবিক। আসুন আপনারাও। সহচরীর হাটে আজকে কি পাওয়া যাচ্ছে না, এই জায়গার সামনেটা এত সুন্দর সাজিয়েছে, আর ওদিকে আঁকা প্রায় অনেকটাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এবিএলটা একদম অন্য রকমভাবে সেজে উঠেছে। আচ্ছা আমাদেরকে জানাতে হচ্ছে কি প্রোগ্রাম হবে কালকে। আমি চলুন ওদিকে গিয়ে জেনে নিচ্ছি, আরও ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কালকে কখন আসবেন বা কালকে কি প্রোগ্রাম হবে। তো সকলের জন্য সঙ্গে থাকুন bengal.com-এর লাইভে। এবং আপনারা যারা দেখছেন একটু কমেন্টসও করুন। আর মঞ্চটা দেখিয়ে দিই, এই মঞ্চতেই হয় প্রোগ্রাম, প্রত্যেক বছরই হয়। হ্যাঁ ডিজে থেকে শুরু করে রং খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রথমে প্রভাত ফেরি তো থাকেই সকালেই, এরকম নানান রকমের অনুষ্ঠানের মাধ্যমে খুব সুন্দরভাবে এই এবিএল টাউনশিপের এই জায়গাটাই প্রত্যেক বছর বসন্ত উৎসব পালিত হয় এবং এই বছরও হচ্ছে। সামনে এইখানটাতেও ফুড স্টল আছে, ওই সামনে একটা স্টল আছে, সেখানে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে নানান রকমের খাবার পাওয়া যাচ্ছে। হ্যালো, বসন্ত উৎসবের অনুষ্ঠান কালকেই শুরু হবে সকালে। যারাই দেখছেন একটু অবশ্যই শেয়ার করবেন লাইভটা। এবং আর আজকে যারা দেখছেন একটু কমেন্টসের মাধ্যমে সবাই জানান, আমি আপনাদের কমেন্টসে একটু পড়ে নিই, দেখে নিই যে কি কমেন্টস করেছেন। 2024 বসন্ত উৎসব প্রথম দিন কি মাইক আমরা বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা, রোড আর্ট কম্পিটিশন এবং হস্তশিল্প মেলার মধ্যে দিয়ে শুরু করেছি। এই রোড আর্ট কম্পিটিশন শেষ হয়ে যাবে। লাভলি চন্দন রকও কমেন্টস করছেন, যারা দেখছেন সকলে একটু কমেন্টস করুন। সেই মঞ্চে আমরা বাদল হালদার বলতেন খুব সুন্দর, রিঙ্কু সাহা হাই,
যারাই দেখছেন, শিমু পান্ডে বলছেন কাল কাপ সে প্রোগ্রাম স্টার্ট কালকে প্রোগ্রাম হবে সকাল মানে একদম সকালে 6:30 থেকে বা 6:30 থেকে 6:30 পৌনে 7 থেকে এখানে প্রভাত ফেরি শুরু হয়ে যাবে। আর এখানে নানান রকমের খাবার, এখানে একদম চিপস এবং কফি থেকে শুরু করে আইসক্রিম সবই আছে। 4 চাকা গাড়ি করে আমাদের এখানে এসেছে, তাদেরকে আমরা আবেদন করছি আপনারা আপনাদের 4 চাকা গাড়িগুলি রাস্তা থেকে একটু নামিয়ে দিন। রাস্তার দুপাশে আমাদের প্রচুর জায়গা আছে, মূল রাস্তাটা আপনারা ছেড়ে দিন। অনেককে দেখছি রাস্তার মধ্যে 4 চাকা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছেন। আমাদের এবিএল টাউনশিপের যে সমস্ত জনপদবাসী আছেন তাদের যাতায়াতের কি সবাই ভালো লাগছে তো লাইভটা? আর ওদিকে কতটা আঁকা হচ্ছে সেটাও জানাবো। সন্তোষ কুমার প্রসাদ বলছেন নাইস, থ্যাংক ইউ। যে সমস্ত দর্শনার্থী 4 হুইলার নিয়ে এসছেন, আমি রোড আর্টে কতটা কি হলো সেটা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন সবাই। যারা দেখছেন একটু কিন্তু শেয়ার অবশ্যই করবেন। নানান রকমের জুয়েলারি এদিকেও আছে, মানে কত বড় হাটটা বসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকেও বসেছে, এদিকেও আছে আর কি, মানে অনেক জায়গা জুড়ে। এখানে কিছু স্টল, ফুচকার দোকান থাকলে আরও জমে যেত। এখানে কিছু স্টল ফুচকার দোকান থাকে, কিন্তু এই দিকটাই দেখতে পাচ্ছি না। চাট বা মানে বিভিন্ন রকম আর কি চাটের এবং আরও অনেক কিছুগুলো স্টল থাকে, এই দিকটাই দেখতে পাচ্ছি না। হয়তো আছে, আমি এখনো পর্যন্ত আমার চোখে পড়িনি, তো আমি নিশ্চয়ই দেখতে পেলে জানাবো। আচ্ছা চলুন এবারে আমি দেখিয়ে দিই সামনে গিয়ে আবার কতটা আঁকা হলো, মানে একদম রোড আর্ট কম্পিটিশান কতটা এগোলো আর কি। অনেকটা তো সময় হয়ে এলো, তো দেখা যাক রোড আর্ট আর একটু দেখিয়ে দিই আপনাদেরকে, কারণ সময় প্রায় 7টা অবধি, যতটা আমরা শুনেছিলাম 6:07 বাজে, তো অনেকটাই হয়ে গেছে। এখানে আমি একটু জেনে নেবো যে কী কী আছে প্রোগ্রাম কালকে, প্লিজ একটু বল। সবাই জানতে চাইছেন bengal.com থেকে লাইভে যারা দেখছেন কালকে কখন প্রোগ্রাম আছে। আমি একদম কমিটির একদম অর্গানাইজার দাদার কাছে চলে এসেছি, আমি জেনে নেবো যে কালকে আপনারা বসন্ত উৎসবের জন্য কখন আসবেন বা কি কি হচ্ছে কালকের জন্য। প্রত্যেক বছর তো একদম আকর্ষণীয় অনুষ্ঠান সব হয়, প্লিজ। হ্যাঁ, কাল সকালবেলায় প্রভাত ফেরি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। ওরে গৃহবাসী গানের মধ্যে দিয়ে এই যে রোড আর্ট হচ্ছে, রাস্তার উপর দিয়ে খুদে বাচ্চারা রাস্তার উপর দিয়ে হেঁটে টোটাল যে আমাদের এই সুন্দর পরিবেশ আপনারা দেখছেন, এই পরিবেশের মধ্যে প্রভাত ফেরির মাধ্যমে ওরে গৃহবাসী দিয়ে আমাদের কাল সকাল 6:30 থেকে 6:30 হ্যাঁ অনুষ্ঠান শুরু হবে। এরপর আমাদেরই যে কলোনির ছোট ছোট বাচ্চা, কারুর মিসেস এবং আর আশেপাশের বিভিন্ন শিল্পীদের নিয়ে আমাদের সকালের অনুষ্ঠান শুরু হবে। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতির উপর দিয়ে দোলের গান দিয়ে আমাদের অনুষ্ঠান, মানে গান এবং নাচ দুটোই হবে। তারপর দুর্গাপুরের যে প্রসিদ্ধ একটি নৃত্য গ্রুপ আছে এবং গানের গ্রুপ আছে উড়ানের মাধ্যমেই আমাদের এই লাকি 7-এর আজকে 8ম বর্ষ। মানে উড়ান এবং লাকি 7-এর এই বসন্ত উৎসব অতঃপর জড়িত। মানে উড়ান ছাড়া লাকি 7 নেই, লাকি 7-এর ছাড়া উড়ান আছে, কিন্তু উড়ান ছাড়া লাকি 7 নেই। তো উড়ানের অনুষ্ঠান শুরু হবে। এই আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পরে মোটামুটি সকাল 9টা 9:30 থেকে উড়ানের প্রোগ্রাম শুরু হবে এবং সেই অনুষ্ঠান শেষ হবে দুপুর 12টা পর্যন্ত। দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠান হবে। আপনারা আসুন, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে আবেদন করছি আপনারা আসুন। যে সাংস্কৃতিক আপনারা যে পরিবেশ আপনারা শুধু শান্তিনিকেতনে দেখেছেন, এখন অবশ্য শান্তিনিকেতনের ভেতরে দোল খেলতে দেয় না, সেই ভেতরের যে পরিবেশ আপনারা এবিএল টাউনশিপে আসুন, অবশ্যই সেই পরিবেশ পাবেন। এটা আমাদের এবং আমাদের টাউনশিপবাসীর একটা বড় গর্বের বিষয়, একদমই। তো আসুন, এখানে পরিবেশ আপনাদের সবাইকারই ভালো লাগবে আশা করি। এটা 8ম বর্ষ, আমরা 7টা বছর পেরিয়ে এসেছি, এটা 8 বছর। দেখতে দেখতে 8 বছর হয়ে গেল এখানে অনুষ্ঠান। আচ্ছা, আজকে দেখছি রোড আর্ট কম্পিটিশন হচ্ছে, কতগুলো দল বা কতজন আর কি এখানে পার্টিসিপেট? এখানে টোটাল 22টা দল করেছে। আচ্ছা, এখানে পার্টিসিপেন্ট আছে 500-র উপরে।
প্রত্যেকটা গ্রুপে আপনার আছে 5 জন এবং আশেপাশের 7 জন এরকম করে হচ্ছে, 5 জনই বলেছিলাম। আচ্ছা আচ্ছা। তাছাড়াও বাচ্চাদের জন্য ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, সেই ড্রয়িং কম্পিটিশন শেষ হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাবেন যে বাড়িতে ইউজ করা যে সমস্ত জিনিস, হাট হচ্ছে, হ্যাঁ। সহচরী হাট তো হয়েছে, ওটা হস্তশিল্প মেলা। এই যে আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন, ও এই সামনে exhibition। হ্যাঁ, এক্সিবিশন কাম কম্পিটিশন, আচ্ছা যেগুলো আমরা বাড়িতে ফেলে দিই ওয়েস্টেজ জিনিস, সেই সমস্ত জিনিস দিয়ে আর্ট অ্যান্ড ক্রাফট কম্পিটিশন এবং এক্সিবিশন এটা হচ্ছে। এবং হস্তশিল্প মেলা, দুর্গাপুরের প্রসিদ্ধ হস্তশিল্পীরা এসছেন তাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমাদের এই মেলাতে। তো সবাইকে বলবো আপনারা আসুন এবং আমাদের এই হস্তশিল্প মেলাতে বিভিন্ন জিনিস ন্যায্য মূল্যে ক্রয় করে নিয়ে যান এবং আমাদের শিল্পীদের দিকেও একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। একদম, আপনারা যারাই দেখছেন আজকেই কিন্তু হচ্ছে হাটটা, আজকেই শুধু। তো আপনারা যারাই যেখান থেকে দেখছেন আসুন, অনেকেই এসেছেন, আমার মনে হয় যারা লাইভ দেখছেন তারাও হয়তো কাছাকাছিও অনেকে আছেন যাদের পক্ষে আসা সম্ভব, আসুন। এবং কালকে তো অবশ্যই আসুন, সবাই অপেক্ষা করে থাকেন এই দিনটার জন্য যে দুর্গাপুর এভিএলে কখন আবার বসন্ত উৎসবটা হবে। এবং সন্ধ্যেবেলাতেও এই বসন্ত প্রেমী মানুষদের আমরা আবেদন করব, সন্ধ্যাবেলাতেও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, নৃত্য এবং গানের অনুষ্ঠান আছে। আজকে অনুষ্ঠান আছে 9:30 পর্যন্ত হবে আজকের অনুষ্ঠানও। যারা দেখছেন সবাইকে আমরা আবেদন করব বসন্ত মাখতে এবিএলে চলে আসুন। একদম, এক টুকরো শান্তিনিকেতন দুর্গাপুরে, এটা বলতে মানে মানতেই হবে আর কি। এক টুকরো শান্তিনিকেতনের পরিবেশ আমরা পেয়ে গেছি। আজকে থেকে বসন্ত উৎসবের যে আমেজ, এখন রোড আর্ট কম্পিটিশন, এইদিকে আছে সহচরীর হাট, এক্সিবিশন হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের, এবং তার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে একটু পরে। আসুন অবশ্যই আজকে, এবং আগামীকালও অবশ্যই আসুন, দারুণ জমে গেছে। সবাইকে একদম আমন্ত্রণ, সবাই একদম অর্গানাইজার থেকে শুরু করে পুরো টিম, হোল কমিটি সবাই বলছেন, এবং আপনারা সবাইকে বলছি অবশ্যই কিন্তু আসবেন। এবং একটা অ্যাড করার আছে, আমাদের এখানে শুধু আবির দিয়ে দোল খেলা হয়, কোনো রং বা জল রং পেইন্ট কোনো কিছু ইউজ করা হয় না। তাছাড়া পুরো এলাকাটা আমাদের সিসিটিভির মধ্যে আবদ্ধ করা আছে। প্রশাসনের লোকজন থাকবেন, আজকেও আছেন, কালকে তো আরো বেশি মাত্রায় থাকবেন। তো মানে সেফ দোল খেলতে যদি চান তাহলে অবশ্যই আমরা আবেদন করব। কোনো এন্ট্রি ফি লাগে না, কোনো এন্ট্রি ফি নেই, কোনো এন্ট্রি ফি নেই, এবং মধ্যম অবস্থায় এখানে দোল খেলা হয় না। এইগুলো এই বিশেষ বিশেষ এই সমস্তগুলো কারণে সমস্ত দুর্গাপুরের মানে বসন্তপ্রেমী মানুষদের আমরা আবেদন করব আগামীকাল আসুন এবং আজকে সন্ধ্যাবেলাতেও আসুন আমাদের সঙ্গে দোলে সবাই মিলে একসাথে দোল খেলতে। একদম সুষ্ঠুভাবে সুন্দরভাবে যদি দোল খেলতে হয় তাহলে অবশ্যই এরকম শান্তিনিকেতনের মতো পরিবেশ আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুরের এবিএলে, যেখানে কোনো টাকা পয়সা মানে এন্ট্রি ফির কথা বাদই দিন, তাই আপনারা পেয়ে যাচ্ছেন অনেক কিছু এনজয় করার মতো সমস্ত আয়োজন। যা দেখতে পাচ্ছেন এখন থেকেই সব মানে একদম রোড আর্ট কম্পিটিশন থেকে শুরু করে মেলা, এক্সিবিশন, এবং তার সাথে সাথে একটু পরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। কালকে তো অনেক অনুষ্ঠান দাদা বলেই দিলেন, থ্যাংক ইউ দাদা। যারাই দেখছেন একটু শেয়ার করে দেবেন, কারণ সকলের কাছে ইনফরমেশনগুলো পৌঁছানোটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি এরপর আবার চলে যাবো রোড আর্ট কম্পিটিশনটা, যেটা হচ্ছে অনেকটা এগিয়ে গেছে, সময় প্রায় শেষের দিকে, ওদের মানে হাতে আর বেশি সবার কাছে সময় নেই। তো আমি দেখিয়ে দেবো কতটা হয়েছে আঁকা। চলুন আমি একদম সামনের দিকে যাই, সঙ্গে থাকুন, যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করুন। বেশ সত্যি এখানে কিন্তু সেফভাবে হোলি খেলা হয়, প্রত্যেক বছর দোল খেলা হয়, এবং সত্যি শান্তিনিকেতনের মতো পরিবেশ এটা আমার বুঝতেই পারছেন, সত্যি বাড়িয়ে বলার কেউ বাড়িয়ে বলছে না, বা আপনারা সবাই জানেন যে এখানে কিন্তু এবিএলে যে পরিবেশটা তৈরি হয় দোলের, এরকম খুব কম জায়গায় তৈরি হয়, কারণ এখানে আবির দিয়েই খেলা হয় প্রত্যেক বছর, এবং এত সুন্দর অনুষ্ঠান হয় সেটা তো বলারই কথা না আলাদা করে। চলুন এই সামনে থেকে আরেকবার দেখিয়ে দিই, একদম সামনে থেকে গিয়ে যে কতটা আঁকা হলো। রোড আর্ট কম্পিটিশনটা দেখানোর জন্য তো এসেছিলাম, এবং তার সাথে এত কিছু আপনারা দেখলেন। চলুন দেখিয়ে দিই সামনে আঁকাগুলো কতটা হয়ে গেছে। বসন্ত উৎসব, এবং বসন্ত উৎসবে এত কিছু আয়োজন দুর্গাপুরের এবিএলে। একটু শেয়ার করবেন সকলে, একটু শেয়ার করে দর্শকের সংখ্যাটা বাড়িয়ে দেবেন, তাহলে আমাদের এই লাইভগুলো আরও অনেকের কাছে পৌঁছে যাবে আর কি। লাইভগুলো করার উদ্দেশ্যই তাই, সকলের কাছে পৌঁছে দেওয়া। মানে আমি এরপর পরপর রোডে একদম শেষ অব্দি যাবো, দেখাবো আপনাদেরকে যে কী রকম কি এগেছে রোড আর্ট কম্পিটিশনে। যারাই দেখছেন একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ। আপনার যখনই দেখি না আপনার মানে মন্ত্রস্বরটাই আলাদা, সত্যি। আমি থ্যাংক ইউ। বললাম তো এই দেখুন একদম পরপর আপনাদেরকে দেখাবো, যারা দেখছেন একটু শেয়ার করবেন। খুব সুন্দর
আঁকছে সবাই, একটু পরেই কমপ্লিট হয়ে যাবে, তখন পুরোটাই ফুটে উঠবে, পুরো ছবি ফুটে উঠবে। শুরু হয়েছে সেই বিকেল থেকে, সন্ধে হয়ে গেল, আর একটু সময় তারপরেই সব কমপ্লিট হয়ে যাবে। আমি শেয়ার করেছি, প্রসেনজিৎ হালদার বলছেন থ্যাংক ইউ দাদা। যারাই দেখছেন একটু শেয়ার অবশ্যই করবেন, কারণ এগুলো এই ইনফরমেশনগুলো সবার কাছে পৌঁছানোর জন্যই কিন্তু লাইভগুলো করা, তো একটু সবাই করে দেবেন। আর এখানটা দেখুন, এই প্রত্যেকটা আর্ট কিন্তু একদম আলাদা, প্রত্যেকটা ছবি একদমই আলাদা, এবং নিজেদের মতো করে সবাই আঁকছেন, এবং সত্যি দুর্দান্ত। আর মনে হয় না যে মানে জাজ করা যায়, এত সুন্দর সবাই আঁকছে নিজেদের মতো করে, মানে এক্সেভারকে রেক আর কি, সবাই নিজের মতো করে সুন্দরভাবে আঁকছেন এবং ফাড়াফাড়ি। এরা মানে ডে লাইটে আরও সুন্দর লাগবে, কালকে যারা আসবেন কালকে আরও সুন্দর দেখতে লাগবে। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, তার মধ্যেই দেখুন আপনারা যে কতটা এগিয়ে গেছে। যখন এসেছিলাম আমরা তখন আমি শেয়ার করেছি, বলছেন শিল্পী মুখার্জি থ্যাংক ইউ একটু শেয়ার সবাই করবেন যারাই দেখছেন, তাহলে আরও অনেকের মানুষের কাছে পৌঁছে যাবে আর কি। এক একটা ছবিতে এক এক রকমের মেসেজ, প্রত্যেকটা ছবিতে প্রত্যেক আলাদা আলাদা মেসেজও আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আর্ট মানেই তাই, অনেক কিছু তুলে ধরা যায় আর্টের মাধ্যমে, এবং আপনারা দেখছেন যে রোড আর্ট কম্পিটিশনে এই সমস্ত ছবি তুলে ধরছেন সকলেই। হ্যাঁ, কোথাও আপনারা প্রাকৃতিক বিভিন্ন পরিবেশ পাচ্ছেন, কোথাও হয়তো আমাদের ট্রাফিক সিগন্যালের বিভিন্ন মেসেজ পেয়ে যাচ্ছেন, মানে ট্রাফিকের যে মেসেজ পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, মানে নানান কিছু তুলে ধরছেন শিল্পীরা। চলুন আগে আর কি কি আছে দেখে নিই, সঙ্গে থাকুন যারাই দেখছেন লাইভটা, শেয়ার অবশ্যই করবেন। আচ্ছা, শিল্পী মুখার্জি কাল কখন শুরু হবে দাদা? কালকে একদম 6:30 থেকে প্রভাত পেরি শুরু হবে, তারপর ওর চলবে নানান রকমের অনুষ্ঠান। তবে আজকেও আসতে পারেন, কারণ আজকে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে একটু পরে, তো 9:30 অবধি চলবে নানান রকমের প্রোগ্রাম। সহচুরির হাট বসেছে, এই রোড আর্ট কম্পিটিশন দেখছেন, এগুলো তো হয়ে যাবার পর তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। এই আর্টটা রোড সেফটি নিয়ে দেখলাম, একদম ঠিক বলছেন, একদম তাই, রোড সেফটি নিয়ে বা ট্রাফিক নিয়ে খুব সুন্দর কিন্তু আঁকছে, এটা বলছেন যেটা। যারাই দেখছেন খুব মন দিয়ে দেখছেন, আমি বুঝতেই পারছি, এবং ভালোবাসছেন আপনারা। এগুলো কমপ্লিট হয়ে গেল তো আরও অসাধারণ লাগবে এবং পুরো ফুটে উঠবে, একদম রং তো কাঁচা, বুঝতেই পারছেন। তো এগুলো যখন শুকিয়ে যাবে একদম আরও ফুটে উঠবে আর কি, তখন আরও অসাধারণ লাগবে। তো রোডটা, এই রাস্তাটা পুরো সেজে উঠেছে, মানে শেষ অবধি মানে যতটা আর কি এরিয়া, মানে বসন্ত উৎসব যেখানটায় হয় আপনারা জানেন, মানে দুর্গা পুজোর যে সামনে মণ্ডপটা, যেখানে পুজোটা হয় ঠিক তার সামনে অনেকটা এরিয়া জুড়ে হয় এই রোড আর্ট কম্পিটিশনটা, বা কালী মন্দিরের ঠিক সামনে হয়। এই জায়গাটা কে না চেনে, সকলেই হয়তো কোনো না কোনো সময় আসেন, এবং দুর্গাপুজোর সময়ও প্রচুর মানুষ এখানে আসেন, ভিড় করেন, কারণ এখানকার পরিবেশটাই আলাদা রকম, কারণ এই পরিবেশটার সাথে অনেকেরই ভালোবাসা আছে। মানে এত ভিড় এই দেখার জন্য, বুঝতেই পারছেন, সন্ধেবেলায়। এই দেখুন, ওইদিকে মানে এক এক ধরনের আর্ট, সত্যি অনন্য আর কি। যা দেখছেন
যারা দেখছেন একটু সবাই শেয়ার করবেন। আর্টগুলো মানে ফাটাফাটি হচ্ছে। চলুন আমি একটু ওদিক থেকে দেখানোর চেষ্টা করি, ওদিক থেকে লাইটটাও আই থিঙ্ক ভালো পাওয়া যাবে। দাদা আপনি একটু এভিএল কালী মন্দিরটা দেখাবেন সময় পেলে? আচ্ছা, কালী মন্দিরটা আমি ওদিকে যাচ্ছি তখন দেখিয়ে দেবো। বললাম না, প্রত্যেকটা ছবিতে আলাদা আলাদা মেসেজ আছে এবং মেসেজগুলো খুব সুন্দরভাবে তুলে ধরছেন। একদম দক্ষতার সাথে তাদের আর্ট, তারা ড্রয়িং মানে এঁকে যাচ্ছেন। রোড আর্ট কম্পিটিশনে যারা নাম দিয়েছেন 22টা টিম, আপনারা শুনলেন একটু আগেই কিন্তু দাদা বললেন কমিটির যে 22টা টিম আছেন এবং এত পার্টিসিপেন্ট যারা পার্টিসিপেট করেছে। এটাও দেখুন, কালার কম্বিনেশনটা দেখুন, এত সুন্দর লাগছে, এত সুন্দর ফুটেছে, ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। কি সবার কোনটা কেমন লাগছে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কোনটা বেস্ট লাগছে। আমার মনে হয় যে হয়তো একটা এক এক ধরনের, তো তবে তার মধ্যে যদি কোনোটা যে এটা খুব ভালো লাগছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। অসাধারণ লাগছে প্রতিটা ছবি, প্রসেনজিৎ হালদার বলছেন, একদমই তাই, প্রত্যেকটা ছবি কিন্তু সত্যি অসাধারণ। একজন শিল্পীরা তাদের হাত মানে রং তুলিতে হাতের কায়দায় এত সুন্দর করে ছবিগুলোকে ফুটিয়ে তুলছেন এই রাস্তায়, সত্যি দেখার মতো। ছোট বড় সকলেই নিজেদের মতো করে আছে, তারা সবাই পার্টিসিপেট করেছে। টোটাল 22টা টিম আপনারা দেখলেন, শুনলেন একটু আগেই, এবং আর সময় হাতে খুব কমই আছে, তার মধ্যে কমপ্লিট করতে হবে যদি কম্পিটিশন। অনেকেই বলছেন অসাধারণ লাগছে, একদম অসাধারণ প্রত্যেকটা ছবি, প্রত্যেকেই আঁকছে নিজেদের মতো করে এবং মন দিয়ে আঁকছে, পরিশ্রম করে আঁকছে, হ্যাঁ, এবং অনেকটাই হয়েও গেছে আর কি। বিকেল থেকে শুরু করেছিলাম লাইভটা, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের যে দৃশ্য সেটা আপনারা দেখছেন, এটা কমপ্লিট হয়ে গেছে, এটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা সোজা ওই দিকটাই, যাই হোক। এক একটা ছবিতে এক এক ধরনের মেসেজ। আর্ট কিন্তু অনেক কথা বলে, অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু দেখিয়ে দেয়, এবং এই ছবিগুলো তাই অনেক মেসেজ দেয়। বিভিন্ন রকমের ছবি আপনারা দেখতে পাচ্ছি, বিভিন্ন কলকাও আছে কোনোখানে আবার বিভিন্ন থিমের ওপর বিভিন্ন মেসেজ তুলে ধরেছে। যেমন আমরা প্রথম থেকে আপনাদেরকে দেখালাম এই আঁকা আলপনাটা, দেখে মনে পড়ে যায় চিত্রালয়ের মেলা ময়দানের কথা, একদম তাই। ওই দুর্গাপুর উৎসবেও হয়েছিল দারুণ রোড আর্ট মানে এত ভালো, তখন কম্পিটিশন ছিল না বোধহয়, কিন্তু ওখানে স্কুলের স্টুডেন্টসরা তখন এঁকেছিল, বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা এত ভালো এঁকেছিল না, রোড আর্টগুলো এত ভালো হয়েছিল সত্যি ভাবা যায় না, এবং এইগুলোও তাই অসাধারণ হয়েছে, অসাধারণ। আমাদের এই রোড আর্ট কম্পিটিশন শেষ হওয়ার পরে আমরা আমাদের যে আজকের মূল অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান এবং নৃত্য অনুষ্ঠান, তো এরপরে যেমনটা বলছে, অ্যানাউন্সও করছে যে ঠিক রোড আর্ট কম্পিটিশনের পরে আছে সঙ্গীতানুষ্ঠান এবং নৃত্যানুষ্ঠান। তো এরকম নানান রকমের অনুষ্ঠানের মধ্যে দিয়ে বসন্ত উৎসব এগিয়ে চলেছে দুর্গাপুরের এইবিএল কলোনিতে। আমাদের সাথে এবং পাশে থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানগুলিকে সাফল্যমণ্ডিত করবেন। বারবার আসছে লাগাতে। পিককটা অসাধারণ লাগছে, এই দেখুন।
মানে শিল্পীদের প্রায় শেষের দিকের কাজ, তুলির কাজ একদম শেষের দিকে, বুঝতেই পারছেন। আরও যতটা সম্ভব ফুটিয়ে তোলা যায় সেই চেষ্টা করছেন সকলেই। হ্যাঁ, তুলির টান একদম শেষের দিকে, অন্তরের অনুভূতি। মিতালি বিশ্বাস বলছেন আমার সেই পুরনো স্কুল। আচ্ছা, গুড ইভিনিং দাদা। তাপস মণ্ডল বলছেন গুড ইভিনিং। ওয়াও, জাস্ট ওয়াও হয়েছে, প্রত্যেকটা জাস্ট ওয়াও হয়েছে, মানে বলারই কথা না, মানে বিষয়, মানে যা সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন, মানে ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই সুন্দর হয়েছে আর কি। আর এই যে বলছিলেন মন্দির, এই যে শিব মন্দিরটা সামনেই, আর ওইখানে হচ্ছে কালী মন্দির, কালী মন্দির এবং শিব মন্দির ঠিক তার সামনেই হচ্ছে রোড আর্ট, দেখতেই পাচ্ছেন সামনেই। খুব সুন্দর লাগছে এই পরিবেশটা এখন। তো সবার কেমন লাগছে একটু সবাই কমেন্টের মাধ্যমে জানান। রোড একদম শেষের দিকে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একদম শেষের দিকে অনেকটা হয়ে গেছে, এদিকে একটু আলোটা কম আছে এখন, তবে এটা বিকেল থেকে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা অনেকেই দেখেছেন। তো এখন কিন্তু অনেকটাই আঁকা কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি সময় তারপরে এই কম্পিটিশন শেষ হয়ে যাবে এবং সবার আঁকাও কমপ্লিট হয়ে যাবে, কারণ তাই শেষের দিকে, মানে জাস্ট তুলির টান শেষের দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। তো কেমন লাগলো সবাই একটু কমেন্টসে জানান। যারা দেখছেন কালকে হয়তো অবশ্যই আসবেন, কি কি প্রোগ্রাম আছে, কখন আছে, সবই বলে দিয়েছি আমরা লাইভের মাধ্যমে। জাস্ট শুনি, একটু আগেই এখানে যিনি অর্গানাইজার আছেন তিনি কিন্তু বললেন সবটাই। আজকে এত ভিড়, কালকে যে এই জায়গাটা একদম বাঁধভাগা ভিড় হবে সেটা তো বুঝতেই পারছেন। তো লাইভটা কেমন লাগলো জানাবেন এবং একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। যারা দেখলেন অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন, পরেও যারা দেখছেন যে কেমন লাগছে। আশা করছি ভালো লাগলো। ঠিক আছে, এখনকার মতো লাইভটা শেষ করছি, পরবর্তী লাইভে আসছি আমরা। আজকেই একটা বিশেষ সারপ্রাইজ আছে আর কি, তো কিছুক্ষণ পরেই, আর হয়তো 1 ঘন্টা পরে একটা লাইভে আছি। সঙ্গে থাকতে হবে সবাইকে, ওই লাইভটাই একটু শেয়ার করতে হবে, সেই লাইভটাও সঙ্গে থাকবেন। ভালো লাগে আপনাদের সাথে লাইভে অনেক কিছু বলা যায়, অনেক আপনারাও শেয়ার করলে আর অনেক মানুষের কাছে পৌঁছে যায় সেগুলো। তো সঙ্গে থাকুন, এভাবেই প্রত্যেক পরের লাইভটা অবশ্যই দেখবেন। আর 1 ঘন্টা পরে আসছি আমরা, বাই।